জেলখানা থেকে বেরিয়ে বলবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলখানা থেকে বেরিয়ে বলবো। এর আগে 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ওই সাজার রায় ঘোষণা করেছিলেন। রায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন। মাহমুদুর রহমান সাহেব বলেছেন, আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই স্বৈরাচারের বিরোধিতা করিনি, আমি আমার অবস্থান থেকে করেছি, আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন। সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেয়। পাশাপাশি হত্যা ষড়যন্ত্র করায় আসামিদের 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক 2টি ধারার সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।